মানে পুরোপুরি মানে যে নিয়মগুলো দিছে ওইগুলো যদি মাইনা করি হুম। তাহলে তো দিব না। হ্যাঁ, মানে এখন ওই যে বললাম না, হ্যাঁ, এই নিয়ম মেনে করলে অবশ্যই দিবে, মানে দেওয়ার কথা। মানে কিন্তু কিন্তু আবার নিয়মগুলো নাও দিতে মাইনা পারে যদি ওদের কাছে কোনোটা ভুল মনে হয়। কেন এআই দিয়ে করবেন? মানে মানে আমি তো যা চাইতেছি আমি যদি কাজে যদি লাগি তাহলে তো আমার অনেকটা মানে সহজ করার সিস্টেম করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। তবে এআই গুলা দিয়ে ফ্রি, মানে ওগুলার তো ফ্রি আর পেইড আছে। মানে কিনতে হয়, সাবস্ক্রিপশন কিনতে হয়। ফ্রিগুলা দিয়ে খুব একটা ভালো মানে ভয়েস বা ভিডিও পাওয়া যায় না। পাওয়া যাবে অল্প, মানে অল্প সময়ের জন্য, হয়তো 1 মিনিটের ভিডিও। হ্যাঁ, এরকম মানে পেইড বা প্রিমিয়াম কিনলে তখন অনেক করা যায়। তখন হচ্ছে অনেক ভিডিও বা অনেক ভয়েস দিয়ে ওইটা বানানো যায়। হ্যাঁ, আছে এআই, অনেক টুল আছে এআই দিয়ে তো। প্রচুর আছে আর কি, মানে প্রচুর ভিডিও, যেমন এই যে এআই ভিডিও টুল প্রচুর আছে, প্রচুর। যেমন ভিড আছে, তারপর ইন ভিডিও আছে, তারপর আরও একটা নাম জানো কি, রানওয়ে আছে। হ্যাঁ, আপনি গুগলে লিখে সার্চ করলেই চলে আসবে, অনেকগুলো আছে। পরে স্যার কিন্তু হচ্ছে গিয়ে যে হুম, এগুলো তো কাজ, তো মানে আমি দেখছি যে এআই এর মাধ্যমে যারা কাজ করে হচ্ছে গিয়ে এদের ভিউজ নাকি বেশি আসে, তারপরে সাবস্ক্রাইবার নাকি আরো বেশি হয়, কাজ নাকি অনেক সুন্দর হয়। এখন ওইটাই, ওই যে ভিডিওগুলা বানাইতে হবে সুন্দর করে আর কি। আপনি ওদের কয়েকটা চ্যানেল দেখবেন বা এআই দিয়ে যারা ভিডিও বানায়, এআই দিয়ে, ওরা যেটা করে যে প্রিমিয়াম ভার্সন নেয়। প্রিমিয়াম মানে হচ্ছে পেইড ভার্সন। হ্যাঁ, যেমন হচ্ছে যে যেমন দাঁড়ান, আমি আপনাকে স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি শেয়ার দিচ্ছি। এই যে দেখেন, এখান থেকে, ওকে, এখান থেকে হচ্ছে, এই যে আপনি গুগলে গিয়ে যদি এআই ভিডিও জেনারেটর, এই যে ফ্রি, এটা লিখে সার্চ করলে এই যে চলে আসবে ইন ভিডিও। ক্যানভা দিয়েও করা যায়, সিনথেসিশিয়া, ক্যাপকুইং। তো ইন ভিডিওটা দেখি, আরেকটা ভালো আছে vid.io, ওটা কই, স্টিভ এআই, ক্যাপকাটও আছে। এই যে ভিড.io, এই যে এটা, এই যে টেক্সট টু ভিডিও, অ্যাভাটার অ্যান্ড মোর। এই দেখেন, এই যে vid.io। হ্যাঁ, হ্যাঁ, এটা কি করলাম এই দেখেন, এখানে প্রত্যেকটাতে যাওয়ার পরেই দেখেন আপনাকে একটু সাইন আপ করে নিতে হবে জিমেলটা দিয়ে। আর এই যে প্রাইসিং দেখেন, এই যে প্রাইসিং, হ্যাঁ, প্রাইসিংটা হলো এই যে দেখেন, এই যে মানে এই যে এইটা না, এটা ভিডিও বানানোরই টুল। হ্যাঁ, এই যে লাইট হচ্ছে $9 মান্থলি। আচ্ছা, প্রো $24 মান্থলি। এন্টারপ্রাইজ কথা বলে হচ্ছে ওদের সাথে এটা করে নিতে পারবেন। ঠিক আছে। এখানে বলছে $9 আমরা কি পাবো। এটা হচ্ছে নো ওয়াটারমার্ক থাকবে না, অটো জেনারেট সাবটাইটেল হবে, সিম্পল ব্র্যান্ড কিট, এক্সপোর্ট ভিডিও ইন ফুল এইচডি, অ্যাসেটস টু 50, কি বলে, 50K রয়্যালিটি ফ্রি অ্যাসেট, অমুক তমুক হাবি যাবি, অনেক কিছু আছে। আর ইন ভিডিও দেখেন, এই যে দেখেন প্রাইসিং। হ্যাঁ, এই যে এই দেখেন মান্থলি, এই যে ওরা আবার দিয়ে দিয়েছে যে ফ্রি হচ্ছে $0। এই $0 আমরা কি পাবো, 10 মিনিটের, 10 মিনিটের এআই জেনারেশন, 10 মিনিট উইক, ডাব্লিউ কে উইক আর কি। 10 জিবি স্টোরেজ পাবো, 4 এক্সপোর্ট, মানে হচ্ছে যে 4টা ভিডিও এক্সপোর্ট করতে পারবো, এবং 2.5 কি মিলিয়ন প্লাস স্ট্যান্ডার্ড মিডিয়া, মানে ওই যে ইমেজ ফুটেজ টুটেজ এগুলা। প্লাস পারচেস করলে $25 দিতে হবে মান্থলি। 50 মিনিট হচ্ছে যে মান্থলি এআই জেনারেশন, মানে ওই যে ভিডিও জেনারেট করতে পারবো। 80 কি মান্থলি আই স্টক ফুটেজ, মানে অনেক রকম আছে, দেখে নেবেন আর কি। প্লাস ম্যাক্স $60 মান্থলি। হ্যাঁ, এই আর কি। আরেকটা দেখে দেখাই, এরকম আর কি। ক্যাপকাট অবশ্য ফ্রি আছে, ক্যাপকাট ফ্রি। এই যে স্টিভ আছে, এই যে স্টিভ এআই, এই আর কি। আপনি যাবেন যদি মন চায়, সাইন আপ করবেন, কাজ করবেন,
দেখবেন যে আহ, কাজ অটো ওখান থেকে হয়ে যাচ্ছে ক্লিক করতে করতে। এই যে এখানেও প্রাইসিং আছে, এই দেখেন। সো যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান, আমার মতে যে পেইড ভার্সনে অনেক সুবিধা পাবেন, ফ্রিতে একটু মুশকিল হয়ে যাবে। যাই হোক, তাও মানে ইয়া করছি না, করতে পারেন, সমস্যা নেই। কাজ করা বা কাজ কোনোটাই প্র্যাকটিস করা খারাপ না। এই যে এটা বেসিক $10 হচ্ছে, তারপর হচ্ছে মান্থলি 30, অমুক তমুক খাবে যাবে, ঠিক আছে? এই আর কি, হ্যাঁ। আরও আছে, প্রচুর আছে, দেখেন। এই যে ফিল কি আছে, এই যে ফ্রি এআই ভিডিও জেনারেটর উইথ আলট্রা রিয়ালিস্টিক ভয়েসেস, এটা দেখি। এই যে দেখেন, এরও প্রাইসিং আছে, এই দেখেন ফ্রিতে। এই দেখেন ফ্রিতে কি দিবে, স্ট্যান্ডার্ড $21 মান্থলি, প্রিমিয়াম, এন্টারপ্রাইজ আছে। এই যে ফ্রিতে হচ্ছে 5 মিনিট, মানে প্রত্যেক মাসে 5 মিনিটের ক্রেডিট পাবেন। 300 কি লিমিটেড ভয়েসেস, 80+ ল্যাঙ্গুয়েজেস, 100+ ডায়ালেক্ট উপভাষা, ক্রিয়েট ভিডিও উইথ আইডিয়া, ব্লগ, অমুক তমুক হবে যাবে। আচ্ছা, কন্টেন্ট উইথ ওয়াটারমার্ক দিয়ে দিবে। আর এইগুলা দিলে ওয়াটারমার্ক দিবে না, এই আর কি, ঠিক আছে? এই আর কি বিষয়। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার ইয়াটা দেখতে চাচ্ছিলাম ওইদিকে, মানে অন পেজ নিয়ে আর কি, যতদূর শেখালাম মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে কি? অন পেজের কাজটা একই রকম। এরপরে যখন এই যে এটা করবেন, এই কাজটাও একই রকমভাবে এডিট, মানে এই যে ওপেন করে নিলাম, এই যে দেখেন, এই যে এডিটে গিয়ে ওপেন করে নেবেন, দেন ইয়োস্টের ইয়া চলে আসবে, ওই যে ওরকম। হয়ে গেল। এই যে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন, এই যে দেখেন এসিও লাল হয়ে আছে, রিডাবিলিটি অরেঞ্জ হয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সহজ আছে, কঠিন না, কি বলেন? জি স্যার, সহজ। এখন প্র্যাকটিস করতে হবে। আর আপনার এখন কাজ যেটা, সেটা হচ্ছে যে ওই ইউটিউবের জন্য টুকটাক করে ভিডিওগুলো বানানো, নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করা। স্যার অ্যানালাইটিক্সটা আমি মানে ভালো করে বুঝি নাই, আচ্ছা, তাহলে আপনি কি বাকি কি সবই প্রশ্ন বুঝি। বলেন আমাকে, আমি বলে দিচ্ছি। অ্যানালিটিক্সে কি কি জায়গায় সমস্যা, মানে প্রবলেম, চাইলে স্ক্রিন শেয়ার দিয়েও দেখাতে পারেন। আমি বন্ধ মানে করব? আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা, হ্যাঁ, শেয়ার দেন আপনারটা। অ্যানালাইটিক্স বলতে স্যার যে অনেকে নাকি আপনার ভিউ কখন বেশি আসে ওইটা দেখে নাকি তারা ভিডিও আপলোড করে, ওইটা তারা আমি জানি না স্যার আচ্ছা, কিভাবে এটি করে। ওইটা হচ্ছে কি, যখন ওই অ্যানালিটিক্সে যখন দেখি, আপনার অ্যানালিটিক্সটা দেখি, যখন আমরা ভিডিও আপলোড করতে থাকি, মানে ইউটিউবে কাজ করতে থাকি, তো এই যে স্যার এইগুলা কি, এগুলা এগুলা এগুলো তো ভিডিও। এগুলো বলে স্যার এআই দিয়ে বানায়, কি? মানে এআই টুল দিয়ে নাকি বানায়। ট্রেন্ডিং এআই শর্টস ভিডিও আইডিয়া, ইমেজ টু কার্টুন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে ভিডিওতে দেখিয়েছে, ওইভাবে বানাতে পারেন আপনি আর কি, বানাতে পারেন। বাট এটা বানালেই ভাইরাল হবে এরকম না। এটা আসলে থাম্বনেল দেয়া দরকার আই ক্যাচি, মানে যাতে মানুষ ক্লিক বেইট থাম্বনেল দিয়েছে আর কি। তবে এইভাবেও যদি বানান, আপনাকে প্রচুর শ্রম দিতে হবে, মানে অনেক ভিডিও বানাতে হবে, দেন হচ্ছে মানে সাকসেস পাবেন আর কি। সাকসেস আসলে এরা দেখাই যে খুব দ্রুত হয়, খুব দ্রুত হয়, সাকসেস আসলে এত মানে সহজ না আসলে জিনিস। স্যার এই যে এরা যেভাবে থাম্বনেল গুলো দেন আর যেভাবে সুন্দর করে কথাগুলো বলে, আসলে কথার সাথে কাজটা কি আসলে এতটা কি সহজ? না, কাজটা এত সহজ না। এদের মানে কথাবার্তা শুনলে মনে হয় যে 1-2 ভিডিও বানালেই হয়ে গেল এরকম। কিন্তু বিষয়টা তো এরকম না। ও বিষয়টা প্রচুর কাজ করতে হবে, সময় দিতে হবে, এবং ওই ভিডিওগুলো যত ভালো হবে, এবং ইউটিউব যখন মনে করবে হ্যাঁ এই ভিডিওগুলো ভালো হচ্ছে, দেন হচ্ছে আপনাকে তখন র্যাঙ্কে নিবে, বা সাবস্ক্রাইব বা ভিউ আসবে। আর এইগুলা যে বানায় না, ওই যে আরো ভিডিও আপনি দেখবেন যে অমুক করলে এত টাকা, অমুক করলে তমুক টাকা, এই সেই হাবি যাবি, এগুলো সবই মানে এইগুলা টাকা কামানো এত সোজা? এটাই তো স্যার। হুম, এগুলো হচ্ছে, এগুলাতে ওদের ভিউ হচ্ছে, সো ওরা টাকা পাচ্ছে। ও
আচ্ছা স্যার, আচ্ছা আমি তো অনেক নিয়ম কানুন গুলা বিষয়গুলো একটু সুন্দর করে লিখে দিলে মানে আমি বুঝলাম যে আসলে কি করলে সমস্যা হয়, কি করলে সমস্যা হয় না। সমস্যা বলতে ওই যে কপিরাইটের কিছু নেওয়া যাবে না, মানে অন্যের কন্টেন্ট কপি করা যাবে না মানে ইউটিউবে। ইয়ে ছাড়া সবকিছু করতে পারবো, হ্যাঁ, এছাড়া তো সবই করতে পারবেন, সমস্যা নেই তো। এছাড়া কোনো সমস্যা নেই। না না না, আর কি সমস্যা? কপিরাইট আর কারো কিছু ব্যবহার করবেন না, যত্রতত্র লিঙ্ক দিবেন না, মানে যে কোনো জায়গাতে ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না, মানে ওই যে ওটাকে কি বলে বিভিন্ন গ্রুপে গ্রুপে, হুম, ওইটা করার দরকার নাই। আপনি জাস্ট ইউটিউবে আসবেন, ভিডিও আপলোড করবেন, এবং ওই ভিডিওটাকে আপনার নিজের যে পেজ আছে না, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ওই জায়গাগুলোতে পোস্ট করবেন, আর কোথাও দরকার নাই। অনেকেই বলবে যে অমুক গ্রুপে করেন, তমুক গ্রুপে করেন, দরকার নাই। অটো এমনি ভিউ হবে, আপনার কাজ করেন একটু ধৈর্য ধরে, এমনি আসবে। না স্যার, আমি তো মানে ইউটিউবের উপর একটু বেশি শ্রম দিতে চাইতেছি, কারণ হুম মানে যে কোনো একটা দিক দিয়ে আগে যাইতেছে চাইতেছি। হুম হুম হুম। হ্যাঁ, ওই তো ইউটিউবের জন্য প্রচুর ভিডিও বানাতে হবে। ওই যে দেখেন অনেকে ভিডিও দিচ্ছে, বানালেই ভাইরাল, না বেস্ট ট্রেন্ডিং শর্টস। মানে স্যার এই যে মানে এরা যে কথাগুলো বলে তারা এতটা মানে ওদের ভিউর জন্য করে, মূলত আমাদের এখানে কোনো ফায়দা নেই। না না না, ফায়দা বলতে একটু ভিডিওটা দেখাইবো, কিন্তু ফায়দা মূলত বলতে আসলে আপনি এই ট্রিক্স ফলো করতে পারেন, কিন্তু এটা বানালেই যে ভাইরাল হয়ে যাবে বিষয়টা এরকম না। আপনাকে অনেক সময় দিয়ে কাজ করতে হবে, ভাইরাল হতেও পারে, নাও পারে। ও, তার মানে উনি যেটা বলছে এটা কথাটা মানে পুরোপুরি সত্য না। হ্যাঁ, রাইট। ও, সেইটাই। আরেকটা কি বললেন স্যার, যে ইউটিউবের ক্ষেত্রে মানে কারোর জিনিস নেওয়া যাবে না। হুম 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 হুম। আর কোন সমস্যা আছে স্যার? যে অনেকে আপনারা আরেকবার বলছিলেন যে বিভিন্ন ধরনের ভিডিও দিলে নাকি চ্যানেল নষ্ট হয়ে যায়, যেমন সেক্সুয়াল ও আচ্ছা ভিডিও আচ্ছা, বা হ্যাঁ ওইটা তো আগেই খারাপ। বলেছি, ওইটা তো মনে আছে মনে হয় আপনার। হ্যাঁ, ওই ভায়োলেন্ট কিছু, মানে ওই যে সহিংসতা, তারপর মানে হচ্ছে এটা আমি কিভাবে বুঝবো? আমি কি কোনো স্যার ইউটিউবে এদের কোনো লিস্ট আছে, নিয়ম কানুন আছে? এইটা, হ্যাঁ, ভিডিও আপলোড করতে গেলে আপনি ওই যে পান না, যে আপনার এই ভিডিওতে কোনো সেক্সুয়ালিটি আছে কিনা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, ওখানে একটা আছে। আর যদি নাও দেয় ওরা, তখন পরে ওই ইউটিউব থেকেই পরে আপনাকে নোটিফিকেশন দিবে যে এই ভিডিওটা তুমি দিতে পারবা না। হুম। সো আপনার এখন কাজ হলো যে এত এগুলা চিন্তা করার দরকার নেই, নিজের কন্টেন্ট নিয়ে, নিজের ভয়েস, নিজের ভিডিও দিয়ে কাজ করতে থাকেন, ভালোই হবে। আর অমুক তমুক করলেই মানে অনেক টাকা, এগুলো আসলে না স্যার, মূলত বিষয় হচ্ছে আমি তো কেউ কন্টেন্ট নিব না, কিন্তু আমি সবকিছু করবো। কিন্তু মানে বিষয়টা আমি বুঝার জন্য আর কি সবকিছু আপনার কাছে জানতে না, চাই। ঠিক আছে, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি স্যার, হচ্ছে গিয়ে যে কি জানো, মানে এমনি কি স্যার এমনি বলবে আমার আমার কাজটা সঠিক হইতেছে কিনা, মানে আমি আমার সবকিছু আমার ভয়েস দেয়, আমার কন্টেন্ট, আমার ভিডিও সবকিছু আমারটা দিয়ে করবো, কিন্তু স্যার আমার কাজটা হইতেছে কিনা এটা আমি কনফার্ম না, মানে আসলে কি আমার এই প্ল্যাটফর্মে কি আমার এই কাজটা কি আহ, সঠিকভাবে হইতেছে কিনা এটা আমি আসলে নিজে বুঝি না, এই জন্য আর কি। নিজেও বুঝে না, ও আচ্ছা এইটা। না, এটা তো নিজের কনফিউশন রাখা যাবে না, মানে আপনার, মানে যখন প্রবলেম কখন হবে, যখন দেখবেন যে ইউটিউব থেকে ওটাতে কোনো কপিরাইট স্ট্রাইক দিয়েছে বা কপিরাইট ক্লেম দিয়েছে, হ্যাঁ, তখন আর কি বুঝবেন যে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে। তার ছাড়া তো কিন্তু কোনো এমনি সমস্যা নাই। ওটা তো কিন্তু এমনি চ্যানেলে বা এমনি ভিডিওতে এগুলো নিয়ে আমি কোনো কনফিউজ রাখবো না, না স্যার? না না, কনফিউশন নাই। আপনি অ্যানালিটিক্সে যাবেন, দেখবেন ভিউ কেমন আসে, সাবস্ক্রাইবার কেমন আসে, এগুলা কিছুদিন কাজ করলে এমনিই বুঝে যাবেন রে বাবা। কোনো সমস্যা নাই, এত চিন্তার কি আছে? আরে মাঠে কিন্তু নামেন আগে, কাজ করতে থাকেন, হ্যাঁ। তো এগুলো আমি নিয়ে তো চিন্তার স্যার এই কিছু যে নেই, হ্যাঁ। আমি তো স্যার এই যে অলরেডি 57টা ভিডিও আপলোড দিলাম, হুম। এর ভিতরে কপিরাইট যেগুলো এগুলো তো স্যার কাটতে ফেলেছি। হ্যাঁ, কপিরাইট কেটে কিন্তু দিবেন, কপিরাইট মিউজিক নেওয়ার কোনো দরকার নেই, ওই তো, হ্যাঁ, এখন সব না, আর নিব না, কিন্তু এইগুলো ঠিক আছে। এই যে কিন্তু স্যার অনেকে বলে এনগেজমেন্ট ভালো হলে নাকি ইয়ে আসে, আহ, কি যেন বলে এই যে
লাইক কমেন্ট শেয়ার দিলে নাকি ইয়া বেশি আসে, টিয়া বেশি দেয় বলে 1870 স্যার। হ্যাঁ, এনগেজমেন্ট, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার যদি বেশি আসে তাহলে তো আসবেই। হ্যাঁ, আর আমার মতে যেটা লাইক কমেন্ট শেয়ার আপনার ওই যদি ইউটিউবে কাজ করেন, ভালো ভিডিও হয় তাহলে এই যে 4496 ভিউ আসছে, ভালোই তো। মানে যদি কাজ করেন ইউটিউবে, ইউটিউবে আপনাকে দিবে, ভিউ এনে দিবে ও। হুম। কিন্তু ইউটিউব হলো একটা সমুদ্রের মতো বিশাল। কারণ দেখেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু মানে বিশাল একটা ব্যাপার কিন্তু। জি স্যার। হুম, বিশাল একটা ব্যাপার। সো ইউটিউব আসলে এখন কেউ কেউ খুব তাড়াতাড়ি সফলতা পায়, কারো সময় লাগে। এটা আসলে আহ, কি বলবো যে ভ্যারি করে এক একজনের এক এক রকম। হ্যাঁ, এই আর কি, সব কাজ করতে হবে, এই আর কি বাকিটা। এই স্যার এই যে অ্যানালিটিক্সটা, এটা তো স্যার চ্যানেলের অ্যানালিটিক্স না? হুম এই যে এখান থেকে এতটুকু সব তো চ্যানেলের বিষয়। আপনাদের ওই দিন আমি আপনাকে বললাম যে হুম হুম। এটা চ্যানেলের, কিন্তু এই চ্যানেলের বিষয়ে আমি মানে আসলে আমি তো এগুলো বিষয়ে জানি না স্যার, আচ্ছা, এই এই যে জন্য। এইখানে বিষয়টা কি দেখাচ্ছে দেখেন, ওভারভিউতে দেখাচ্ছে যে গত 28 দিনে, ওই যে উপরে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলে ভিউ আসছে 4.5K। এই যে দেখেন 4.5K মধ্যে। হুম হুম। ওয়াচ টাইম আসছে 18 ঘন্টা, আর সাবস্ক্রাইবার এসেছে 8টা। ঠিক আছে, এটা হচ্ছে মানে ওভারভিউ। চ্যানেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি আমি তো স্যার সব ভিডিও কেটে ফেলে, এগুলো থাকবে। হ্যাঁ থাকবে থাকবে, এগুলা ভিউ যা আসছে ও তো আসছে। আচ্ছা, এরপরে ওই কন্টেন্টে ক্লিক করেন, ওই ওভারভিউ এর পাশে উপরে উপরে উপরে, ওই যে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে কন্টেন্টের পারফরমেন্স দেখাবে 28 দিনে। যেমন হচ্ছে যে ভিউ আসছে কত, শর্টস ভিউ আসছে এত, ওই যে শর্টস সিলেক্ট আছে, শো কি শোন ইন ফিডে দেখানো হয়েছে 11,100 কে, লাইকস পড়েছে 97, সাবস্ক্রাইবার এসেছে 8টা। মানে কেমন ভিডিওগুলো পারফর্ম করে ওগুলো আর কি বলছেন, নিচের দিকে আরো আছে। এইগুলো হ্যাঁ, হাউ মেনি চুজ টু ভিউ, দেখি। এখানে বলছে যে হাউ মেনি, এখানে 39.5% ভিউ, মানে এখানে আপনার ভিডিওকে কয়জন চুজ করছে দেখার জন্য, মানে পছন্দ করছে 39% আর কি। 60% সুইপড অ্যাওয়ে, মানে ওরা মানে সুইপ করে চলে গেছে। হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্ট, আপনার ভিডিওগুলো কিভাবে পাচ্ছে, শর্ট ফিড থেকে পাচ্ছে 97%, ইউটিউব সার্চ থেকে 2%। লেখাগুলো দেখছেন না? জি স্যার। আচ্ছা, টপ শর্টস কোনগুলো আবার, এই যে অমুক তমুক শর্টসগুলো, ওই যে দেখেন নাম দেওয়া আছে যে অমুকগুলা ভালো ভিউ হয়েছে, টপ শর্টস ডানে। এই আর কি, মানে কোন ভিডিও কেমন পারফর্ম করছে ওগুলা দেখাবে। এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, কাজ করবেন দেখবেন যে আস্তে আস্তেই আসবে। আর যে টপিকের মানে ওই যে টপ শর্ট যেটা না, যেটার বেশি ভিউ আসছে ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবেন। মানে যেটার বেশি ভিউ, মানে যেটা বেশি চলেছে ওই রিলেটেড, তাহলে একটু বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। অডিয়েন্স। অডিয়েন্স, হ্যাঁ, এই যে রিটার্নিং ভিউয়ার্স এখনো নাই কোনো আপাতত। ইউনিক ভিউয়ার্স চ্যানেলের 4400, 4.4K। আর সাবস্ক্রাইবার ওই 8টাই আর কি। নিচের দিকে আসেন আর একটু, মানে ওই কেমন, মানে ভিউ অডিয়েন্স কেমন এসেছে। ভিডিওস গ্রোয়িং ইওর অডিয়েন্স, দেখি নিউ ভিউয়ার্স হু, মানে কোন ভিডিওগুলো অডিয়েন্স বাড়াচ্ছে আমাদের, মানে সাবস্ক্রাইবার বা ভিউয়ার বাড়াচ্ছে, ওই যে 3টা 4টা নাম আছে ওইখানে। আর এখানে যেগুলো আছে ওই যে চ্যানেলস ইওর অডিয়েন্স ওয়াচেস, এখানে কোনো এনাফ ডাটা নাই, চ্যানেল পুরাতন হলে তখন আসবে। আচ্ছা, আর আপনার এই যে দেখেন টপ জিওগ্রাফিক্স, আপনার ভিডিও বেশি ভিউ হয়েছে উজবেকিস্তান থেকে 16.4%, রাশিয়া থেকে 12.3, বাংলাদেশ থেকে মাত্র 4%, জাপান থেকে 2.7%, জার্মানি থেকে 2.6%। আপনি কি করেন, বাইরের দেশের জন্যই কাজ করেন? উজবেকিস্তান, রাশিয়া। আচ্ছা, আপনার ভিউয়ার দেখেন কত বছরের, 13 থেকে 17 বছর 0%, মেল হচ্ছে 86%, ফিমেল এত পার্সেন্ট, আর 18 থেকে 24 ইয়ার এত, মূলত 25 থেকে 34 বছরের লোকজন বেশি দেখতেছে মনে হয়, দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলা এখানে আছে আর কি। হ্যাঁ, আপনার চ্যানেল উজবেকিস্তানে চলে গেল খুব দ্রুত। হুম,
আচ্ছা, আর এগুলো ইদার টপ টপ সাবটাইটেল, হ্যাঁ মানে ওই যে সাবটাইটেল, ওই যে ভিডিওর নিচে লেখা বলছে যে নো সাবটাইটেল 99%। আমাদের ভিডিওতে কোনো সাবটাইটেল ছিল না, সো নো সাবটাইটেল, ঠিক আছে। আপনার থাকা ভালো না। না, সাবটাইটেল থাকাটা ভালো আসলে, দিলেও হয় না দিলেও হয়, অনেকে দেয় অনেকে দেয় না। আহ, আসলে বাংলা কন্টেন্টে সাবটাইটেল আসলে সেরকম মানে আমরা চাই কম দেখি। হুম, আচ্ছা, যাই হোক। মানে এইগুলো কি কোনো দরকার আছে আমাদের? হ্যাঁ, এগুলো ওই যে ডিটেলস দেখতে পারবেন, ওই দেখেন নিচের দিকে আসেন, ওখানে এই যে না আগে নিচে যায় না, আচ্ছা এক মিনিট, কন্টেন্ট, ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করেন, বাম থেকে একেবারে। হুম, এখানে কন্টেন্টের ডিটেল দেখতে পারবেন, এবং উপরে দেখা যায় যে লাস্ট 28 ডেজ আছে, ওইটাকে আপনি লাইফ টাইম করে দেন। হ্যাঁ, ক্লিক করে লাইফ টাইম করেন, তাহলে ওই যে চ্যানেলের শুরু থেকে যত কিছু হয়েছে, ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশন, সিটিআর, সব এখানে আছে। আজকে এটাই দেখবেন খালি, ঠিক আছে। আর এটা আমি তো দেখি, কিন্তু আমি আসলে বুঝি না আসলে কি বুঝবেন জন্য বলতে কি এই যে হইতেছে। কোন জায়গা থেকে কি আসছে, ওই যে বলেই তো দিলাম ট্রাফিকটা কোন জায়গা থেকে আসছে, দেখেন ওই যে জিওগ্রাফিতে ক্লিক করেন, পাশে ওই যে উজবেকিস্তানের নামটা আসবে, যে কোন জায়গার লোকজন দেখে এটা, মানে আপনার ভিডিওগুলো আর কি। হুম, এই যে, আর এই যে গ্রাফ ছবিটা, এটা আর কি দেখাচ্ছে যে অমুক সময়ে গিয়ে এটা বেশি ভিউ হয়েছে, অমুক সময় কম হয়েছে, এই আর কি একটা মানে গ্রাফ। মানে মানে আমি আসলে আমার ভিডিওটা দিনে কখন ছাড়া উচিত এটা আমি আসলে কিভাবে বুঝবো? হুম, এইটা একটা বিষয়। এটা ওই আপনি এখনই বুঝতে পারবেন না, একটু চ্যানেলে জানতো যে টিউব বাডি আপনাকে একটা দেখায়, চ্যানেল পুরাতন হলে ওই কোন সময়ের মধ্যে ছাড়া দরকার, ওইটা হচ্ছে একটা দেখায়, গ্রাফ দেখাবে আর কি। চ্যানেল একটু পুরাতন হলে ওইটা দেয়, এখন দিবে না মেবি। এই যে হ্যাঁ, এখানে এখানে নিচের দিকে আসেন, এখনো নাই, দেখছি ওইটা নাই। এই যে এই যে এই যে, নিচে নিচে একটু নিচে দেখি, দেখি ওই যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, ওখানে বলছে নট এনাফ ভিউয়ার্স ডেটা টু শো দিস রিপোর্ট। চ্যানেল আরেকটু পুরাতন হলে তখন এই ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলের অডিয়েন্সটা আসলে কখন আসে, সো একটু ওয়েট করেন কয়েকদিন। তবে উজবেক মানে বাইরের দেশ টার্গেট করলে আপনার হচ্ছে যে আপনার রাতের দিকে ভিডিও দেওয়া উচিত আর কি, আর বাংলাদেশ করলে বিকালের দিকে, মানে টাইমের মানে কমন আইডিয়া থেকে থেকে বললাম আর কি। এই আর আচ্ছা কি। স্যার, এইগুলো আমি কিছু, ও আরেকটা বিষয়, হুম মনে করেন স্যার এইগুলো আমি কিছু দেখলাম না, শুধু ভিডিও প্রতিনিয়ত ছাড়লাম, হুম কিন্তু স্যার মানে ভিডিওটা যে প্রতিনিয়ত ছাড়বো, কিন্তু মানে আমি মানে আমার যদি ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয়, এটাই তো আমার মেইন। হ্যাঁ, এটাই বাকিগুলো কি স্যার ফলো করে দেবো? আসলে ফলো করাটা ভালো আসলে, মানে কেমন ভিউ আসছে, কেমন কমেন্ট ওইটা করছে, আর মানে ওইটা তো স্যার দেখবোই, হুম কিন্তু অ্যানালাইটিক্স মানে বিভিন্ন ধরনের বিষয়গুলো মানে অনেক কিছু আছে তো এখানে, হুম। অনেক সময় মাথা একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, না না, সেক্ষেত্রে না দেখলেও চলবে। আমি তো শুরুতেই বললাম এই জন্য, এগুলো নিয়ে মাথা ঘামায়েন না। ভিডিও বানানোর চেষ্টা করেন, ভিডিও আপলোড করতে থাকেন, এক সময় ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে, সাবস্ক্রাইবারও চলে আসবে, এগুলো নিয়ে তো চিন্তা করার কিছুই নাই, ঠিক আছে। জি স্যার। আর আর আচ্ছা, এটা বলেন আর আর কোনো এটা প্রশ্ন। তো- আর আর এটা তো স্যার ভিডিও অ্যানালাইটিক্স না? হ্যাঁ, এটা প্রত্যেকটা ভিডিওর আলাদা করে অ্যানালিটিক্স। আর কোনো প্রশ্ন থাকলে রিচ, করেন। এনগেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স। এগুলো না মাথা ঘামায় না, এগুলো ব্যাপার না, এত চিন্তা করার কিচ্ছু নেই। মূল কাজ এখন ভিডিও আপলোড করতে থাকেন, কারণ ইউটিউবে এমন একটা জিনিস মানে রেগুলার না স্যার, ভিডিও আপলোড করতে হবে। আমি তো স্যার মানে আমি তো স্যার হচ্ছে কি, আমি তো এইগুলা করবো না, আমি তো এগুলো এমনি দিছি। হুম আমি তো মূলত করবো স্যার এই যে ওয়াজ বা গজল বা তেলাওয়াত এগুলো বিষয় নিয়ে করবো, কিন্তু আমার এখন পুরোপুরি মানে চাইতেছি চ্যানেলের কাজটা পুরোপুরি কমপ্লিট করে পরে ওই কাজটা মানে শিওর হয়ে ধর। হুম, ঠিক আছে। এই জন্য স্যার মূলত এই এত বেড়াইতেছে আপনার। না, চিন্তার কিছু নেই, সমস্যা নাই।
প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর উত্তর তো পেলেন। চিন্তা পরে করেন না। স্যার এই যে হুম। পরে এডিটর এইখানে এটা কি স্যার? এডিট বলতে যদি মনে করেন এই ইউটিউব স্টুডিও থেকেই আপনি ভিডিওটাকে এডিট করে ফেলতে চান, সেক্ষেত্রে এই কাটাকাটি করে এডিট করতে পারবেন, ওই যে ট্রিম করতে পারবেন, ব্লার করতে পারবেন, অডিও চেঞ্জ করতে পারবেন, এই হাবিজাবি। পরে স্যার কমেন্টস হুম। কমেন্টস, এই ভিডিওর কমেন্টগুলা কি কি আছে এগুলা? সাবটাইটেল স্যার। সাবটাইটেল, ওই যে ভিডিওর নিচে যে লেখাটা থাকে, যদি আমাদের এখানে সাবটাইটেল অ্যাড করতে চাই, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো বা ডিলিট করতে পারবো। হ্যাঁ। আর এই যে কপিরাইট স্যার কপিরাইট, চ্যানেল আচ্ছা। এটা তো কোনো সমস্যা? বলতে বলছে কি নট এফেক্টেড, যদি কোনো কপিরাইট এসে থাকে এটাতে, সেক্ষেত্রে এটা কি কপিরাইট এসেছিল, বলছে নট চ্যানেল নট এফেক্টেড, বলছে কি কন্টেন্ট ইন আইডেন্টিফাইড, নো কপিরাইট কন্টেন্ট ওয়াজ ফাউন্ড। ও না, ভিডিওতে কপিরাইট নাই তো, ওই যে নিচে লিখে দিয়েছে নো কপিরাইট কন্টেন্ট ফাউন্ড ইন ইওর ভিডিও। চিন্তার ও, কিছু নেই। এইগুলাই তো স্যার সহজই তো। ওই নিচেরগুলা হচ্ছে এই টিউব বডি, ডেইলি আইডিয়া না ভিডাই কিউ এর ওই। এগুলা হ্যাঁ হ্যাঁ, এই নিচেরটা ডেইলি আইডিয়া, এটা ওই যে এক্সটেনশনটার আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো ডেইলি আইডিয়া দিবে আপনাকে, যে আপনার চ্যানেলের জন্য কি ভিডিও বানানো দরকার, কেমন কি তো করা দরকার, এই আর কি। এই সহজ আছে, সমস্যা নেই। এই ভিডাইকেও কিন্তু মানে ফ্রি আছে আর পেইড আছে, ওই যে এআই ভিডিও জেনারেটরের মতো ফ্রিতেও কাজ জি করতে স্যার। পারবেন, পেইডও করতে পারেন। আমার মতে এখন ইনভেস্ট করার দরকার নাই, আগে না কাজ স্যার, করেন, পরে পেইড ভার্সনে যাবেন, মানে টাকা খরচ পরে করেন। না না আগে কাজ কাম শিখেলি, না শিখে কি স্যার? ওইটাই। এখন আগে শিখেন, এই ফ্রি দিয়ে করেন। এই যে এখানে বলছে কি দেখি, ওয়েলকাম, এই যে পার্সোনালাইজড আইডিয়া, এই দেখেন নিচে টাইটেল দিয়ে দিয়েছে, এই টাইটেল দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। ওই যে দেখেন কি বলছে, ভেরি কি ভিউ প্রেডিকশন, প্রথম টাইটেলটাতে ভিডিও বানালে ভিউ অনেক বেশি হতে পারে। কি ওকরা, এটা হ্যাঁ, দ্য আন্ডার রেটেড ভেজিটেবল উইথ এ রিচ হিস্ট্রি। তো এটা নিয়ে ভিডিও বানাতে চাইলে এটা নিয়ে ইউটিউবে সার্চ করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন, দেন ও যা দিবে ওইটাতে ভিডিও বানাবেন। মানে প্রচুর খাটতে হবে। জি স্যার, খাটতে তো হবে, খাটতে আমি রাজি আছি স্যার, কিন্তু সংশয় বিষয়টা সময়ও আমি দিতে সরাইতে হবে। পারতেছি না। কত সময় লাগে আপনি দেখলেন জিনিসটা, যে এই কাজটা বা এই যে এই লাইনের কাজটা এরকম আইডিয়া ছিল যে এত সময় লাগে এগুলাতে? না স্যার, এগুলো তো আমি জানতাম যে একদম সহজ, কিন্তু যারা এখন তো দেখি খুবই কঠিন। ইউটিউবিং করে বা যারা মানে ফ্রিল্যান্সিং করে, অনলাইনে কাজ করে, প্রচুর সময় দিতে হয় কম্পিউটারে বসে থাকতে থাকতে, মনে করেন পিঠ ব্যথা হয়ে যায় একেবারে। জি স্যার, অনেক কষ্ট। আর এই এই লাইনে একটা তখনই ভালো করতে পারবেন যখন এটাতে আপনি ডেডিকেটেড হবেন, অনেক সময় দিতে পারবেন, লেগে থাকবেন। জি স্যার। হুম। না অবশ্য স্যার, শুধু আমি তো এইটা না, শুধু সব মানে কাজে একই। হুম। জি স্যার, হ্যাঁ। আমি তো শুধু স্যার আমি এত বিষয়গুলো আমি মানে নিয়ে পারবো না, আমি দেখছি। হুম এই হুম। জন্য স্যার সহজ একটা বিষয় নিলাম, এটা যে ইউটিউবিং বিষয়টা কি দিন প্রচারের ক্ষেত্রে এবং আমার আর্থিকভাবে বা আমি সব দিক দিয়ে মানে এটা ভালো। আসলে আর এটা আমার কাছে চুজ হয়েছে স্যার, এটা আমার জন্য ভালো হয়েছে, হুম মানে এটা আমার কাছে পছন্দ হয়েছে। হুম হুম। হ্যাঁ, ওই তো, তাহলে এটাই করেন। আর আমার মতে আপনি ওই যে যেহেতু ও, মানে ইয়া করতে পারেন, বিভিন্ন রকমের দোয়া বা সূরা, এগুলো আপনি নিজের ভয়েস দিয়ে বানাবেন, ভয়েস দিবেন, সাথে ফুটেজ অ্যাড করে বা নিজেও ফেস দেখিয়ে দেখাতে পারেন, দেখিয়ে ইউটিউবে আপলোড করবেন, দেখবেন ভালো হবে। নিজের স্যার মানে নিজের। আরেকটা আর মানে আরো কয়েকটা বিষয়ে প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন বলতে স্যার হচ্ছে যে এ, মানে আপনি বলছিলেন না যে ওই সময় যে মানে মানুষের জিনিস নেওয়া যাবে না, হুম। কিন্তু আপনারা আবার বলছিলেন যে আহ, আরেকজনের ভিডিও 4-5 সেকেন্ড নেওয়া যাবে, এতে সমস্যা হবে না? ও হ্যাঁ, বলেছিলাম। না, 4-5 সেকেন্ড সাধারণত নেওয়া যায়, সেভাবে কোনো হয় না। তবে তার বেশি না নেয়াই ভালো। আমার মতে কি, মানে একেবারে নিচের কন্টেন্ট নিয়েই করেন, আর কারোটা নিলে মানে কপিরাইট আসবে না বলছি, মানে আসার সম্ভাবনা নাই সাধারণত 4-5 সেকেন্ড নিলে, কিন্তু শিওর করে বলতেও পারি না, কারণ ইউটিউবের অ্যালগোরিদমের ব্যাপার তো। যদি কখনো আসে আবার বলবেন যে আপনি বলছিলেন যে আসবে না, চলে আসলো কি করে আর কি। হ্যাঁ, কারণ ইউটিউব তো সাজেস্ট করে না আসলে কোনো মানে আমরা কারোটা ব্যবহার করি।
এই 4-5 সেকেন্ড হচ্ছে মানে মানে সেফ থাকার জন্য। মানে 4-5 সেকেন্ড নেওয়া নিরাপদ থাকার জন্য আরকি, এই আরকি। স্যার আমি বলছিলাম কি হচ্ছে কি যে মানে এই সপ্তাহে আর কি আপনি আমার মানে শুধু ইউটিউব মানে যে কয়দিন আছি মানে হুম। বাড়িতে এই কয়দিন আপনি ইউটিউবের উপর আমরা একটু শ্রম দেন। কারণ ঢাকা গেলে স্যার ক্লাস করতে অনেক সমস্যা হবে। মানে ইউটিউব নিয়ে দেখাবো? জি স্যার ইউটিউবের উপর একটু ক্লাস করান আর কি। মানে আচ্ছা, এভরিথিং খুঁটিনাটি সবকিছু শিখাই দেন আর কি। কারণ ওয়েবসাইটটা কাজ স্যার শিখতে গেলে আমার বহু সময় লেগে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে শেখাবো। আমি যে ঢাকা তো যাইতে গেবো স্যার হচ্ছে গিয়ে ঢাকায় আমার কবে যাবেন? সামনে ঢাকার চিন্তা ভাবনা করছিলাম যে মানে এই সপ্তাহের ভিতরে যাইতে হবে, কারণ আমার একটু চাপ দিতেছে জিএম স্যার। হুম, হুম, হুম। এটার লেগে আর কি আপনি সামনে তো বলেন আবার ঈদ যে আইতে আপনার শরীরের কন্ডিশন কন্ডিশন বলতে কবে এটা স্যার একটু সুস্থ আমার হয়ে আসবে। বলছে যদি বেশি খারাপ হয় হুম। তে এটা ইয়া করার জন্য, আর যদি চলার মতো অবস্থা থাকে ওষুধ খাইলে যদি ভালো হয় তাহলে কিছু যাওয়ার লাগে। মানে ওভার টাইম করাবে না, শুধু আমার 8 ঘন্টা ডিউটি করাবো ব্যাস পরে সাইডে দেবো। আসলে আমার মতে সুস্থ হয়ে যাওয়াটাই ভালো ছিল। সুস্থ বলতে স্যার মানে এখানে তো দেখা যেতেছে 1 মাস 8 দিন হয়েছে আমি আইছি, তারপরে তো স্যার আমার চাকরি গেছে না, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। এই জন্য আর কি আমার এরা রিকোয়েস্ট করতেছে। বুঝতে পেরেছি, কিন্তু কষ্ট বেশি হয়ে যাচ্ছে, তারপর শরীরের অবস্থা খারাপ। জি স্যার আমি তো মূলত বিষয়টা হচ্ছে আমি আসলে স্যার টাকা পয়সার প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। হুম, হুম, আগ্রহ হচ্ছে স্যার আমি একটু দিনের কাজ করতে চাই। হুম, হুম, এটাই আর কি, টাকা তো স্যার আমি এগুলো ইয়া করি না। হুম। আচ্ছা, তাহলে আর হচ্ছে আর হুম, হুম, হুম। আর আর আগামীকাল হুম, হুম। তাহলে আগামীকালও একটু বসি আপনার সাথে ক্লাসে, হ্যাঁ? কবে যেন জি ঢাকা স্যার যাবেন বললেন? আমার স্যার চিন্তা ভাবনা আছে সোমবার বা মঙ্গলবারের ভিতরে যাবো। সোমবার বা মঙ্গলবার না? আচ্ছা, আগামীকালও ইউটিউবের আরো কিছু বিষয় আমি তাহলে বলে দেবো, ঠিক আছে? বা শিখিয়ে দিব। আর মানে স্যার এটা আমার একবারে ক্লিয়ারলি ভাবে করে দিবেন যাতে আমার কোনো কনফিউজ না থাকে, আচ্ছা, ঠিক কোনো আছে। সংশয় না থাকে। ঠিক আছে। ঠিক মানে মানে মূল ফোকাস আপনার হচ্ছে এইটা শেখা। আর কিছুতে আগ্রহ খুবই কম না? মানে আগ্রহ সময় নেই তো ওইগুলো আছে, আপনি যে যেমন ওয়েবসাইট বললেন ওটা তো অনেক ভালো, কিন্তু আমি তো স্যার এসইও। সময় দিতে পারছি না। তা ঠিক, তা ঠিক। সময় দিতে হবে। অনেক সময় দিতে হবে। জি মানে স্যার। আপনি যদি ওই আসলে চাকরি ছেড়ে দিয়ে এইদিকে ফুল টাইম দেন, অনেক সময় দিতে পারবেন। কিন্তু ইনকামটা আসতে একটু সময় লাগবে, এটা সত্যি কথা। জি এটা স্যার আসলেই সত্যি কথা। ইনকাম এত সহজ যে আসাটা একটু মুশকিল। মানে আমি বলছিলাম কি স্যার আপনি তো মানে বলছিলেন যে সবকিছু বিষয় নিয়ে শিখাবেন, হুম। এটা ভালো, কিন্তু স্যার আমি তো আমার সময় দিতে পারতেছি না, আমি এখানে আমি তো ব্যর্থ। কিন্তু স্যার ঢাকা গেলে তো আবার আপনার জন্য সমস্যা আমার জন্য সমস্যা, হ্যাঁ, মানে সময় আপনারও ঝামেলা হয়ে যায় আমারও ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এই কয়দিনে ইউটিউবটা ভালো করে শিখিয়ে দিই, তাই না? জি স্যার আমি চাইছি স্যার আপনি আমাকে শুধু এতটুকুই শিখান ইনশাল্লাহ। মানে আমি আপনার সাথে এতটুকু আশা করি, ওয়েবসাইট শিখতে গেলে আচ্ছা। স্যার বহু সময় আর ব্যবসা। হ্যাঁ, এর মধ্যে তাহলে আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে ওইটাও খুঁজে বের করবেন। আপনিও জি স্যার। ঘাটাঘাটি করেন যতটুকু শিখিয়েছি। আর আমি আপনাকে ইউটিউবে আরো কিছু মানে এগুলা রিক্যাপ করিয়ে মানে ভালো করে আরো কিছু মানে বোঝাই আর শেখাই আগামীকাল থেকে আরেকটু, যাতে এটা একটু আপনি মানে জি একেবারে জি বস স্যার। হয়ে যান, ঠিক আছে? মা- মানে আচ্ছা, ইউ ঠিক আছে। মানে ইউটিউবের ক্ষেত্রে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওকে, চ্যানেলের ওকে। বিষয় ঠিক আর আছে। হচ্ছে ভিডিওর বিষয়, এই দুইটাতে এই দুইটাকে কারিকুলাম করে তো স্যার মূলত সবকিছু হইতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আর আছে, ঠিক এই আছে। এই ইউটিউব আর ভিডিওর বিষয়ে স্যার আমাদের শুধু শিখান, আমি আশা মানে আপনার কাছে এতটুকু আশা করি, হুম। এরপরে বাকিগুলো আমি মানে সময় দিতে পারতেছি না স্যার, এখানে আমি ব্যর্থ, আচ্ছা। আমি ব্যর্থ, আপনি তো স্যার চেষ্টা করেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও তো চাই যে আপনাকে আসলে সবগুলাই শিখিয়ে দিতে, তারপরে যেটা ভালো মনে হয় ওইটা করবেন আপনি পরে। জি স্যার কিন্তু এখন আমি সময়ের স্যার এখন খুবই মানে ইউটিউবটা আচ্ছা, ঠিক আমি তো আছে, সমস্যা নেই। আগামীকাল থেকে আমরা ইউটিউবের আরো খুঁটিনাটি যত কিছুই হয় আপনাকে আমি আরো কিছু আইডিয়া দিব। ইসলামিক কনটেন্ট নিয়ে কিভাবে কি করা যায়, ঠিক আছে? ইসলামিক কন্টেন্ট বলতে স্যার হুম, শুধু চ্যানেলের বিষয়গুলো আমার এভরিথিং বুঝে যাবে না, নিয়মগুলো একবার বললেই হবে। নিয়মগুলো না? চ্যানেলের বিষয়ে আমি কনফিউজে থাকি, আচ্ছা, আচ্ছা, চ্যানেল আচ্ছা, আচ্ছা। অ্যানালাইটিক্স আর এই ভিডিও অ্যানালাইটিক্স এই দুটো ঝামেলাতে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকাল আবার ৯টায় আমরা ইনশাল্লাহ বসবো, হ্যাঁ? ঠিক আর ঠিক ইউটিউব আছে নিয়ে আমরা স্যার। করবো, হ্যাঁ? স্যার আরেকটা বিষয়, হ্যাঁ।
মানে স্যার ইউটিউবের বিষয়ে মানে আমি কিভাবে ভালো বুঝতে পারি এভরিথিং, মানে আমারে আপনি একটু আগে থেকে প্ল্যান করে রাখবেন কিভাবে আমি তো স্যার একটু বুঝিব, একটু সিস্টেম করে স্যার, মানে আমার একটু বেশি বেশি মানে ভালো করে ইয়া করুন। আমি তো স্যার ঠিক আছে, মানে ঠিক আছে। একটা বিষয় বারবার আমি আপনার বলতেছি, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। না, 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 সেটা না। মানে আসলে আমার বিষয়টা কি হয়েছে, আমার মাথায় আছে যে এটা যে অনেকগুলা মানে অনেক কিছু শেখাতে হবে আপনাকে। এই বিষয়টা মাথায় ছিল এতদিন। তো স্যার, একটা টাইমের মধ্যে করার একটা বিষয় থাকে। ৩ মাসের যেহেতু আমাদের ছিল। তো জি ৩ স্যার। মাসের মধ্যে আমাদের ওই সবকিছু শেখাতে গেলে এক ইউটিউব নিয়ে থাকলে মানে খুব মুশকিল, শেষ করব কি করে? এই চিন্তা থেকে আমি হচ্ছে একটু ও, আরকি। তো সমস্যা নাই। ইউটিউবে যদি আপনার ফোকাস থাকে বেশি, আমি এইটাতেই মানে গুরুত্ব দিয়ে এটাই শেষ করে দেব ভালো করে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। চিন্তা করেন না। মানে আমার তো ওই যে আরো টপিক, ওই যে দেখলেন না এসইওটা কত সময় লাগে। মানে বুঝেনই তো আপনাদের এটা। এসইও বলতে স্যার ইউটিউবের ভিতরে এসইও গুলো আর কি ভালো করে শিখা, আচ্ছা, মানে এই ওয়েবসাইটের কাজটা তার স্যার শুরু করলে এখানে দেখা যায় অনেক সময়ের ব্যাপার, আপনি যেভাবে হুম, দেখাইতেছেন সর্বনাশ। ঠিক আছে, ঠিক আর আছে। তাহলে ওয়েবসাইটের আপনার কাজ অনেক মানে হাঙ্গামা। বাকি জিনিসটা কম গুরুত্ব দিলেও হবে, ইউটিউবটাই ফোকাস মানে ভালো করে শেখালে মেইন হলেই হবে, এই তো? জি জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটাই আমরা শিখবো ইনশাল্লাহ ভালো করে। ঠিক আছে? আমার আর কিন্তু ওইটা থেকেই ছিল যে জি স্যার, আর আপনি আমাকে এটাই ক্লিয়ার করে দেন, আর বাকি আপনাকে আমি এত কষ্ট দিতে চান। না, না, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। রেখে দিই। তো ভালো সালাম। থাকেন। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আল্লাহ হাফেজ। ওকে।